আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা এমন একটি কিতাব নিয়ে আলোচনা করতে চলেছি যেটি লিখেছেন স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আমাদের প্রায় 90% মানুষের এটাই জানা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলি লিখেছেন সেটি বুখারী শরীফে সংকলিত রয়েছে, কিন্তু তার বাইরেও তিনি কয়েকটি হাদিস সংকলন করেছেন। তার মধ্যে একটি হলো আল আদাবুল মুফরাদ, যার বাংলা অর্থ দাঁড়ায় আচরণ সংক্রান্ত নির্দিষ্ট সংকলন। হ্যাঁ, মানুষের আচার আচরণ এসব কিছু নিয়ে যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিসগুলো তিনি এক জায়গায় সংকলন করেছেন, যে বইটির নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবটির হাদিসগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিতাবটি বাংলায় অনুবাদ করেছেন আলহাজ মাওলানা মুহাম্মদ মুসা। অনুচ্ছেদ 1, পিতামাতার সাথে সদ্ব্যবহার। আল্লাহর বাণী, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। 29 নম্বর সূরার 8 নম্বর আয়াত। হাদিস নম্বর 1, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেন, পিতামাতার সাথে সদাচার। আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ। রাবি বলেন, তিনি আমাকে এইসব বিষয়ে বললেন। আমি আরও জিজ্ঞেস করলে তিনি অবশ্যই আমাকে আরও বলতেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন। কি জিজ্ঞেস করেছিলেন? যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় জবাব দিলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। তারপর বললেন যে তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আর তৃতীয় প্রশ্নটি যখন করলেন যে তারপর কোনটি, তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস অনুসারে এই তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। হাদিস নম্বর 2, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো প্রতি তার পিতা সন্তুষ্ট থাকলে প্রভুও তার প্রতি সন্তুষ্ট থাকেন, এবং তার পিতা অসন্তুষ্ট থাকলে প্রভুও অসন্তুষ্ট থাকেন। কে বলেছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুচ্ছেদ 2, মায়ের সাথে সদাচার। হাদিস নম্বর 3, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সদ্ব্যবহার পেতে কে অগ্রগণ্য? তিনি বলেন, তোমার মা। আমি বললাম, তারপর কি? তিনি বলেন, তোমার মা। আমি বললাম, তারপর কি? তিনি বলেন, তোমার মা। দেখুন, 3 বার বলা হয়েছে। ছেলের কাছে তার মা সদ্ব্যবহার পাবে 3 বার, মানে তার গুরুত্বটা এখানে বোঝাতে চেয়েছেন। 3 বারের বেলাও বললেন, তোমার মা। আমি বললাম, তারপরে কে? তিনি বলেন, তোমার পিতা। তারপর ক্রমান্বয়ে আত্মীয়ের সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে। তাহলে কি হলো? যে 3 বার মায়ের মর্যাদা বেশি, 1 বার বাবার মর্যাদা। এটা এ নয় যে বাবার মর্যাদা এখানে ক্ষুণ্ণ হচ্ছে। আসলে এখানে তুলনা করতে গিয়ে মর্যাদা মায়ের বেশি বলে বলা হয়েছে, তারপরে বাবার। তারপরে কি বলা হয়েছে? তারপরে ক্রমান্বয়ে আত্মীয়ের সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে, অর্থাৎ আত্মীয় হিসাবে যে আগে সে পাবে মর্যাদাটা বেশি, তারপরে ক্রমান্বয়ে এটা নিজেরা বুঝে নেবেন যে এরপরে কে হতে পারে ব্যাস। হাদিস নম্বর 4, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম, সে আমাকে বিবাহ করতে অস্বীকার করল। অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করল। কি বলা হয়েছে? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক ব্যক্তি তার নিকট এলেন এবং বললেন যে আমি একটি মহিলাকে বিবাহ করতে চাই, কিন্তু সে মহিলা অস্বীকার করেছে। কিন্তু অপর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে সে তাকে বিবাহ করতে পছন্দ করল। এতে আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলে আমি তাকে হত্যা করি। আমার কি তওবার কোনো সুযোগ আছে? তিনি বলেন, তোমার মা কি জীবিত আছেন?
সে বলল, না। তিনি বলেন, তুমি মহামহিম আল্লাহর নিকট তওবা করো এবং যথাসাধ্য তার নৈকট্য লাভে যত্নবান হও। আতা রহমতুল্লাহ আলাহি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, তার মা জীবিত আছে কিনা তা আপনি কেন জিজ্ঞেস করলেন? তিনি বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই। কি বললেন? হত্যা যখন করে ফেলেছ তাহলে তো আর মেয়েটাকে আর ঘুরে আনা যায় না। তবে একটা পথ আছে, তোমার মা কি জীবিত আছে? তিনি বললেন, না, আমার মা জীবিত নেই। তাহলে তুমি আল্লাহর নৈকট্য লাভ করো। অপরদিকে আতা রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, আপনি মায়ের কথা কেন জিজ্ঞেস করলেন? তিনি তখন বললেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে মায়ের সাথে সদাচারের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই। অনুচ্ছেদ 3, পিতার সাথে সদাচার। হাদিস নম্বর 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সদাচার ব্যক্তির অগ্রগণ্য ব্যক্তি কে? তিনি বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কি? তিনি বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? তিনি বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? তিনি বলেন, তোমার পিতা। হাদিসটি আবার ঘুরে ফিরে এসছে। এখানে বর্ণনা করেছেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 6, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আপনি আমাকে কি আদেশ করেন? তিনি বলেন, তোমার মায়ের সাথে সদাচার করবে। সে একই কথা বললে তিনি বলেন, তোমার মায়ের সাথে সদাচার করবে। সে পুনরায় একই কথা বললে তিনি বলেন, তোমার মায়ের সাথে সদাচার করবে। সে চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমার মায়ের সাথে সদাচার করবে। সে পঞ্চমবার জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমার পিতার সাথে সদাচার করবে। দেখুন, এ হাদিসটিতে আবার পঞ্চমবার পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে। চতুর্থবার পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের সাথে সদাচার করবে, আর পঞ্চমবারে বললেন, তোমার পিতার সাথে সদাচার করবে। অনুচ্ছেদ 4, পিতামাতা জুলুম করলেও তাদের সাথে সদাচার করতে হবে। হাদিস নম্বর 7, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো মুসলমানের মুসলিম পিতামাতা জীবিত থাকলে এবং সে ভোরবেলা সওয়াবের আশায় তাদের খোঁজ খবর নিলে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের 2টি দরজা খুলে দেন, এবং তাদের একজন থাকলে 1টি দরজা। সে তাদের কোনো একজনকে অসন্তুষ্ট করলে যতক্ষণ পর্যন্ত সে তাকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর সন্তুষ্ট হন না। বলা হলো, তারা তার উপর জুলুম করে থাকলে? তিনি বলেন, তারা তার উপর জুলুম করলেও। দেখুন, হাদিসটিতে কি বলা হয়েছে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে কোনো মুসলমানের মুসলিম পিতামাতা জীবিত থাকলে, যদি আপনার পিতামাতা জীবিত থাকে এবং আপনি যদি ভোরবেলা সওয়াবের আশায় তাদের খোঁজ খবর নেন, তাহলে আল্লাহ জান্নাতের 2টি দরজা খুলে দেবেন। আর যদি আপনার ভাগ্যে একজন বেঁচে থাকেন তাহলে 1টি দরজা খুলে দেওয়া হবে। তখন এই কথার উপরে আবার প্রশ্ন করা হলো, যদি ওই পিতামাতা আমাকে জুলুম করে তাহলে আমি কি করব? তখন কিন্তু উত্তর একই হলো যে হ্যাঁ, যদি আপনার পিতামাতা আপনার উপর জুলুমও করে থাকে তবু আপনি তাদের খোঁজ খবর নেবেন, তাদের সাথে সদাচার করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। অনুচ্ছেদ 5, পিতামাতার সাথে নম্র ভাষায় কথা বলা। হাদিস নম্বর 8, তাইসালা ইবনে মায়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপ কাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহের শামিল। আমি তা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, তা কি? আমি বললাম, এই ব্যাপার। তিনি বলেন, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়। কবিরা গুনাহ 9টি। 1, আল্লাহর সাথে শরিক করা। 2, নরহত্যা। 3, জিহাদের ময়দান থেকে পলায়ন। 4, সতী সাধ্বী নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা অপবাদ রটানো। 5, সুদ খাওয়া। 6, ইয়াতিমের মাল আত্মসাৎ করা। 7, মসজিদে ধর্মদ্রোহী কাজ করা। 8, ধর্ম নিয়ে উপহাস করা। এবং 9, সন্তানের অসৎ আচরণ যা পিতামাতার কান্নার কারণ হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন,
তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ, আমি তাই চাই। তিনি বলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণ পোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকো। দেখুন, এখানে তিনি অনেক বড় একটি গুনাহ করে ফেলেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করছেন যে এটি কবিরা গুনাহ করে ফেলেছি এবং বললেন, আমার কি করার আছে? তিনি তখন তাকে বললেন যে না, আপনি কবিরা গুনাহ করলেন না, কবিরা গুনাহ 9টি, আর সেই 9টি একটু আগে উল্লেখ করলাম। তারপরে কিন্তু একটা কথাই বললেন যে তোমার মা বাবা কি জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ, মা জীবিত আছেন। তাহলে মায়ের সদাচরণ করো, মায়ের সেবা করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তবে আল্লাহ খুশি হয়ে যাবেন। তবে শর্ত, যদি আপনি কবিরা গুনাহ না করে থাকেন।